আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজে অল্প কিছু উপকরণ দিয়ে এমন একটি মিষ্টি খাবারের রেসিপি। তো আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সুজির হালুয়া বা সুজির বরফি। আজকের রেসিপিতে সুজির হালুয়া তৈরি করলে খেতে হবে অসাধারণ। তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে নিয়ে নিচ্ছি আমি 4 টেবিল চামচ পরিমাণ ঘি, দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ সুজি। এখন চুলার আঁচটা একবারে কম রেখে এভাবে নেড়ে এই সুজিটাকে ভেজে নিচ্ছি। এখানে চুলার আঁচটা কম রেখে এভাবে নেড়ে ছেড়ে সুজিটাকে ভেজে নিতে হবে। তো 3 থেকে 4 মিনিটের মতো নেড়ে ছেড়ে এটাকে এভাবে মুসমুসে করে ভেজে নিচ্ছি। 4 মিনিট পরে দেখতে পাচ্ছেন সুজিটা আমার মুসমুসে করে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ চিনি, আধা কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধ আর চিনিটাকে সুজির সাথে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। তো এটা মেশানো হয়ে গেলে আরও 2 মিনিটের মতো চুলার আঁচটা কম রেখে এটাকে ভেজে নিচ্ছি। এখানে গুঁড়ো দুধ, চিনি আর সুজিটাকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ থেকে একটু কম লবণ। সাথে দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ পানি। তো এখানে কিন্তু 1.5 কাপ পরিমাণ সুজির জন্য 2 কাপ পরিমাণ পানি দিতে হবে। এর থেকে বেশি একটা পানি দেওয়া যাবে না, না হলে সুজিটা অনেকটাই গাঁঠা গাঁঠা হয়ে যাবে আর হালুয়া খেতে একদমই ভালো হবে না। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে অনবরত এভাবে নেড়ে হালুয়াটিকে রান্না করতে হবে। তো কেউ যদি নরম হালুয়া খেতে পছন্দ করেন তাহলে এই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে পারেন, সাথে একটু কিশমিশ বাদামও দিতে পারেন। তো আরও কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আমার হালুয়াটা কিন্তু আরও একটু শক্ত হয়ে এসেছে। তো আমি এটাকে কিন্তু আরও একটু শক্ত করে নেব। যেহেতু আমি এখানে এটাকে বরফির আকারে করে নেব, তাই আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি এখানে দিতে হবে। রান্নার শেষের দিকে এই ঘিটা ব্যবহার করলে হালুয়ার মধ্যে খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে ঘিয়ের, আর এটা নিচে থেকে লেগে যাবে না। তো এই ঘিটাকে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো এভাবে নেড়ে ছেড়ে আরও একটু টাইট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি হালুয়াটিকে সরাসরি একটি ডিশে তুলে নিচ্ছি আর এটাকে এভাবে সমান করে সেট করে নিচ্ছি। উপর থেকে এভাবে ভালো করে সমান করে দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম, কিশমিশ এখানে দিতে পারেন। তো এই বাদামগুলো দেওয়ার পর সুজির হালুয়াটাকে আমি 20 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে আরও একটু শক্ত করে নিয়েছি। তারপর আমার পছন্দ মতো সাইজে এটাকে আমি কেটে নিচ্ছি। তো আমি কিন্তু এগুলোকে বরফির আকারে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এটাকে কেটে নিতে পারেন। হালুয়াটাকে কেটে নেওয়ার পর সাইড থেকে কিছুটা অংশ রয়ে গেছে আর এটাকে আমি একটি সাজের সাহায্যে এভাবে ডিজাইন করে নিচ্ছি। তো আপনারাও চাইলে এরকম করে ডিজাইন করে নিতে পারেন। প্রিয় দর্শক, হালুয়াগুলোকে আমি তৈরি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার। এই শবে বরাতে একবার হলেও সুজির হালুয়াটা এভাবে তৈরি করে খাবেন। আশা করি পরিবারের সবাই খুবই পছন্দ করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।